ইরান খুব বেশি আমেরিকার ক্ষতি করতে পারে নাই, ইসরায়েল খুব বেশি ক্ষতি করতে পারে নাই, কিন্তু তারা টিকে গেছে। আর টিকে থাকাটাই বিজয়ের একটা লক্ষণ। আমি মিম্বার থেকে কিছুদিন আগেও বললাম, এই পশ্চিমারা পিছু হটবে খুব শীঘ্রই। গোটা দুনিয়ার সুপার পাওয়ার বলে খ্যাত এই পশ্চিমা সভ্যতা থুবড়ে মাটিতে পড়ে যাবে। 200 বছরের আমেরিকার এত ক্ষমতা হয়ে যায় নাই যে তারা 5000 বছরের সভ্যতাকে গিলে খেয়ে ফেলবে। অস্ত্র শস্ত্র প্রযুক্তিগত উন্নতি তার কাছে বেশি আছে, কিন্তু গিলে খাওয়া যাবে না, মুছে ফেলা যাবে না, হজম করা যাবে না। বরং গিলে খেতে আসলে এটা বদ হজম হয়ে যাবে, এবং সেটাই হয়েছে। এই চলমান প্রায় 1.5 মাসের ইরানের তো ক্ষতি হয়েছে, তবে আমেরিকার হয় নাই। বরং দিন শেষে ক্ষয়ক্ষতির হিসাব করলে ডলারের হিসাবে আমেরিকা মার খাই গেছে। ডলারের হিসাবে ক্ষতি হয়ে গেছে, তার অনেক বেশি ডলার ক্ষতি হয়ে গেছে। ইরানের কাছে আছে হরমুজ প্রণালী, বন্ধ করে দিছে, গোটা পৃথিবীর তেলের হৃৎপিণ্ড শেষ। পরিশেষে তারা একসাথে বসে চিন্তা করলো যে 2 সপ্তাহ বিরতি দেওয়া দরকার। ওই বিরতিতে ইরান আবার শর্ত জুড়ে দিল যে এমনি এমনি আমরা বিরতি চাই না। শর্ত হচ্ছে, এই জায়গা দিয়ে যে তেল যাবে হরমুজ প্রণালী দিয়ে, এই জায়গাটা ইরান এবং ওমান কন্ট্রোল করবে। এবং এখান থেকে আগে তো চাঁদা নিতাম না, এখন চাঁদাবাজি করা লাগবে। এখন যারা আসবে, যারা যাবে, আমাদেরকে ট্যাক্স দিয়ে যাওয়া লাগবে। আবার সেটা দিতে হবে চাইনিজ মুদ্রায়। তোমাদের ডলারের টাকা আমরা এখানে গ্রহণ করব না। সেখানে আমেরিকা আরেক ধাপ মার খাইছে। এত শত কিছু নেওয়ার পরেও তো তারা 2 সপ্তাহ বিরতিতে আসছে। অবশ্য তাদের বিরতি আসলে কোনো বিরতি না। তার কারণ তারা যখন মায়ের খায়া হাঁপায় যায়, তখন তারা যুদ্ধবিরতির নাম দিয়ে একটু পেছনে যায়, যেন নতুন করে আবার অস্ত্র শস্ত্র দিয়ে আবার চোরা গুপ্তা হামলা করতে পারে। সরাসরি যদি ময়দানে টেকা না যায়, অন্তত যেন রাতের আধারে কিছু করা যায়। এই জন্য যুদ্ধবিরতি দেওয়ার মধ্য দিয়েই আবার সেখানে রাতারাতি আক্রমণ আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদারেরা, ইয়াহুদ এবং নাসারা খ্রিস্টান, এই দুটো জাতিকে কোনোদিন বিশ্বাস করো না, তাদেরকে বন্ধু হিসাবে মেনে নিও না। আবার আল্লাহ এটাও বললেন, বাযুহুম আউলিয়া ও বায, তবে এই 2 জাতি আবার তারা একে অপরের বন্ধু হবে, তোমার বন্ধু হবে না। এই জন্য আমরা সেটাই দেখতে পাচ্ছি, আমেরিকার বন্ধু ইয়াহুদ শক্তি হতে পারে, ইয়াহুদির বন্ধু আমেরিকা হতে পারে, কিন্তু কোনো মুসলিম উম্মার বন্ধু তারা কোনোদিন হতে পারে না। তবে আলহামদুলিল্লাহ, এ কথা দ্বিধাহীন চিত্তে বলা যায়, পশ্চিমা সুপার পাওয়ার বলে যারা এতদিন দাদাগিরি করেছে, পশ্চিমা শক্তি গোটা পৃথিবী দাপিয়ে বেড়েছে, ইনশাআল্লাহ তাআলা খুব শীঘ্রই আমার বিশ্বাস এই পশ্চিমা শক্তি মুক্ত করে পড়বে। অর্থাৎ গোটা পৃথিবীর স্বাধীনতাকামী মানুষেরা যদি জেগে যায়, গোটা পৃথিবীর মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষেরা যদি জেগে ওঠে, আর মুসলিম উম্মাহ যদি তাদের ঈমানকে মজবুত করে নিতে পারে, তাহলে খুব শীঘ্রই গোটা দুনিয়ার সুপার পাওয়ার বলে খ্যাত এই পশ্চিমা সভ্যতা মুখ থুবড়ে মাটিতে পড়ে যাবে। যত গর্জে তত বর্ষে না, শুধুমাত্র টিকে থাকার ক্ষমতাটা আপনাকে রাখতে হবে। মার খাওয়া লাগবে, মরে যাওয়া লাগবে, কষ্ট পাওয়া লাগবে, তবে পিছু হটা যাবে না। যদি টিকে থাকতে পারেন, আগামীতে প্রত্যেকটা যুদ্ধ আপনারা দেখবেন, টিকে থাকবে যেই দেশ, দিন শেষে বিজয় তাদের হবে। ইরান খুব বেশি আমেরিকার ক্ষতি করতে পারে নাই, ইসরায়েলের খুব বেশি ক্ষতি করতে পারে নাই, কিন্তু তারা টিকে গেছে। আর টিকে থাকাটাই বিজয়ের একটা লক্ষণ। টিকে তো গেছে। আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের আমলগুলো যেন নষ্ট না হয়ে যায়, আমলগুলো যেন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। কারণ একে তো আমাদের আমল খুব কম, সাহাবীদের আমলের ধারে কাছে আমাদের আমল নাই। একে তো আমল কম, এরপরে যদি আবার আমল নষ্ট হয়ে যায়, তাইলে আমাদের মতো হতভাগা আর কেউ থাকবে না। ঈমান নষ্ট হয় শিরকের দ্বারা। কিসের দ্বারা?
আমল নষ্ট হয় বিদআতের দ্বারা। কিসের দ্বারা? বিদআতের দ্বারা। আপনার আমলের মাঝে যদি বিদআত ঢোকে, আপনার রোজা, নামাজ, হজ, ওমরাহ, যাকাত, জিহাদ কোনো কিছুই আল্লাহ তাআলা আর গ্রহণ করবে না। এজন্য বিদআত খুব ভয়াবহ একটি ভাইরাস, আপনার পুরো জীবনের আমলের সেটআপকে নষ্ট করে দেয় বিদআত। আজকের জুমায় আমরা আলোচনা করব বিদআত প্রসঙ্গে। কি প্রসঙ্গে? বিদআত। বিষয়টা কিন্তু জটিল, হয়তো অনেকের খারাপও লাগবে, কারণ চলমান ভাবে আমি একটা আমল করে এসেছি, আজকে শুনলাম হুজুর এটাকে বিদআত বলছে। আসলে আমার কথাও আপনার শোনা দরকার নাই, কারণ আমি কোন ছাতার মাথা, আমার কথা আপনার মানা দরকার নাই। আমার কথা আপনি ফেলে দিতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি দেখেন যে ইয়াহিয়া তাকির কথার সাথে তো কোরআনের আয়াত ছিল, রাসূলের হাদিস ছিল, সাহাবায়ে কেরামের আমল ছিল, কোরআনের আয়াত এবং হাদিস থাকলে এই কথাকে ফেলে দিতে আপনি পারবেন না। এজন্য ভাই, বিদআত সম্পর্কে আলোচনা শোনার সময় আপনার মানসিকতা এটা রাখা লাগবে, আমি পূর্বে কি করেছি না করেছি ডাজেন্ট ম্যাটার। ইভেন আমি যদি আজকে জানি যে আমার পূর্বের একটি কাজ কোরআন এবং হাদিসের পরিপন্থী ছিল, তাহলে সাথে সাথে কোরআন হাদিসের সঠিকটা পাওয়ার সাথে সাথে পূর্বের আমল বাদ দিয়ে সঠিকটা অনুসরণের দরকার আছে না নাই? একগুঁয়েমি করে বসে থাকা যাবে না যে যা করছি করছি এটাই করে যাব, অসম্ভব, ধ্বংস হয়ে যাবেন আপনি। এজন্য আজকে আমাদের আলোচনা হচ্ছে বিদআতের পরিচয়, বিদআতের পরিণতি এবং এর ভয়াবহতা প্রসঙ্গে, এবং সমাজের প্রচলিত সমাজের কিছু বিদআত প্রসঙ্গে। আল্লাহ তাআলা আমাকে সহজে বলার, আপনাদেরকে বোঝার, আপনাদেরকে আমাকে গোটা পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক যেন আল্লাহ দান করে। বিদআত শব্দটি আরবি আল বাদউ শব্দ থেকে উদ্গত। এর অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা, কোন নব আবিষ্কারকে বিদআত বলা হয়। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান ও জমিন বাদিয়া করেছেন, সৃষ্টি করেছেন, নব আবিষ্কার করেছেন। এই আসমান জমিন আল্লাহ সৃষ্টি করার পূর্বে আর কোন আসমান জমিন ছিল না, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নতুনভাবে। শাব্দিকভাবে প্রত্যেক নব আবিষ্কারকেই বিদআত বলা হয়, তবে ইসলামী শরিয়াতের পরিভাষায় সকল নব আবিষ্কার বিদআত নয়, বরং বিদআতের পারিভাষিক সংজ্ঞায় আমিরুল মুমিনিন ফিল হাদিস, যাকে বলা হয় হাফিজুল হাদিস, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ যিনি, শুধু হাদিসের আরবি টেক্সটটা মুখস্থ এমন না, বরং এই হাদিস রাসূল বলেছেন, রাসূলের কাছ থেকে কোন সাহাবী শুনেছেন, ওই সাহাবীর কাছ থেকে কোন তাবেঈ শুনেছেন, তার থেকে কোন তাবেঈ শুনেছেন, তার থেকে কে শুনেছেন, তার থেকে কে শুনেছেন, এই পুরা হাদিসের সিরিয়াল আমার পর্যন্ত আসতে গিয়া আমি কার 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 কাছ থেকে শুনতে পেয়েছি, এই সব কিছু মিলিয়ে একটা হাদিস মুখস্থ করতেন। এভাবে লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ করতেন। কি পরিমাণ মেধাবী ছিল তারা! আপনি আমি হাদিসের আরবিটুকু মুখস্থ করতে পারি না, আর তারা রাসূল থেকে এই পর্যন্ত কতজনের মধ্য থেকে হাদিস আসছে এই সবটা তার মুখস্থ করতে। আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয় তাকে। তার নাম হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ। আমি গত রমাদানে মিশরে তার কবর জিয়ারত করেছি। আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দিক। বিদআতের সংজ্ঞা অনেক আছে, এর মধ্যে তিনি একটা সহজ সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে আল মুহদাসাতু ফি আমরিদ্দিন ওয়ালা আসলা লাহা ফিশ শারিআহ।
বিদআত হচ্ছে ওই নব আবিষ্কার যা সওয়াবের নিয়তে করা হয় রাসূল এবং সাহাবায়ে কেরামের সময়, যার কোনো পদ্ধতি ছিল না। অর্থাৎ রাসূল এমন কোনো কাজ করে নাই, সাহাবীরাও এমন কোনো কাজ করে নাই। এমন নতুন কোনো বিষয় যদি আপনি সওয়াবের নিয়তে করা শুরু করেন, তাহলে সেটা হচ্ছে বিদআত। সেটা কি? বিদআত। যেটা রাসূল করেনি, সাহাবায়ে কেরাম করেনি, আপনি সওয়াবের নিয়তে করা শুরু করে দিয়েছেন। এখন অনেক বেদাতপন্থী মানুষ, যারা বেদাতপন্থী অনেক আলেমও আছে, বেদাত প্রচার করে ওয়াজে, মাঠে, ময়দানে, গানের মধ্য দিয়ে। এমন কিছু হুজুর আছে না? এই বেদাতপন্থী যারা, তারা এখন যুক্তি দেয় যে রাসূলের জামানায় না থাকলে যদি বেদাত হয়, তাইলে আপনারা যে মাইক দিয়ে ওয়াজ করেন, এই মাইকও তো বেদাত। কথা তো ঠিক। তা আপনি যে মোবাইল চালানে, আইফোন, এটাও তো বেদাত। আপনি যে হজে যান প্লেনে করে, এটাও তো বেদাত। আসলে আমি বিনয়ের সাথে তাদের বলি যে আসলে ভাইয়েরা বিদাতের সংখ্যাটা বুঝেও নাই। রাসূলের জামানায় নাই মানেই তো বিদাত না। রাসূলের জামানায় ছিল না এমন কোন কাজ যদি আপনি সওয়াবের নিয়তে করেন, ওটা বিদাত। কথা বলছেন? এই যে মোবাইল যে আমরা চালাই, এটা কি সওয়াবের নিয়তে চালান? কথা কয় না। এই যে মাইকে যে আমরা কথা বলি, এটা কি প্রয়োজন নাকি সওয়াবের নিয়তে? প্রয়োজন। নাকি বলি যে না, খালি মুখে কথা বললে সব কম, আর মাইকে যদি কথা বলি তাহলে সব বেশি? এমন কথা শুনছেন জীবনে? না। আগের কালের মানুষ হজে যেত পায়ে হেঁটে, এরপরে হজে যেত উটে চলে, এরপরে হজে যেত কিভাবে? জাহাজে, স্টিমারে। এখন হজে যায় বিমানে। এখন কি আমরা বলি যে বিমানে হজে গেলে সব বেশি হয়? বাংলাদেশ এয়ারলাইন্সে গেলে সব 50%, আর যদি সৌদি এয়ারলাইন্সে যাওয়া হয় তাহলে সব মোটামুটি 100। এমন কথা বলি না। এটা প্রয়োজন। সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নয়ন হয়েছে, এখন এটা প্রয়োজন হয়ে গেছে। তবে আমি তো কোনোদিন বলি না যে পায়ে হেঁটে হজে গেলে সব কম আর বিমানে হজে গেলে সব বেশি হয়। তার মানে হচ্ছে এই মূর্খরা বিদআতের সংজ্ঞাটাও জানে না। সওয়াবের নিয়তে যেটা করা হয় রাসূল এবং সাহাবীরা করে নাই, ওটা বিদআত। সওয়াবের নিয়তে করা হয় না এমন কোন কাজ বিদআত নয়। আমার ভাই, বিদআত এমন জঘন্য একটা বিষয়, ক্ষেতের মাঝে আগাছা যেমন বিপজ্জনক, আপনার আমলের মাঝে বিদআত তেমন বিপজ্জনক। কথা বুঝেন? একজন কৃষক, সে তার এক খণ্ড জমিতে ধান দাগালো, ধানের রোয়া বুনলো, ধানের বীজ বপন করলো, গাছ লাগালো। এরপরে 6 মাস পরে এসে ধান বাড়িতে নিয়ে যায়। এই 6 মাসের মধ্যে আর আসে না। বিষয়টা কেমন? তাকে প্রতিদিন আসা লাগে, ঠিক মতো সেচ দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, সার দেওয়া লাগে। এর চেয়ে বড় বিষয় হচ্ছে এই ধান গাছের মাঝে মাঝে কিছু আগাছা জন্মায়, কিছু ঘাস জন্মায়, কিছু আগাছা জন্মে যায়। তখন সেই আগাছাগুলোকে খুঁটে খুঁটে ফেলে দেওয়া লাগে। যদি দেখা যাচ্ছে আপনি শুধু কোনো মতো ধান একটা লাগায় চলে গেছেন, আল্লাহর বৃষ্টিতে পানি হয়েছে, হয়তো কিছু ধান হয়েও গেছে, যখন ধান উত্তোলন করতে আসবেন তখন দেখবেন বাঁশের চেয়ে কঞ্চি বড়, ধানের চেয়ে আগাছা বেশি। আপনার এক খণ্ড জমিতে আপনি হয়তো 20 কেজি ধানও আর পাচ্ছেন না, যেখান থেকে পাওয়ার কথা 20 মণ, কিন্তু 20 কেজিও পাচ্ছেন না, কারণ পুরা ক্ষেতটা নষ্ট করে ফেলেছে আগাছা। আগাছা তৈরি হয়ে গোটা ক্ষেতের জায়গাটা তছনছ করে ফেলেছে। এই আগাছাটা আপনি পরিষ্কার করেন নাই। ঠিক একইভাবে আপনার আমল কম হোক আর বেশি হোক, কবুল করার মালিক আল্লাহ। তবে সেখানে যদি বিদআত ঢুকে, ওই আগাছা যেমন ক্ষেতের ফসল নষ্ট করে দেয়, বিদআতও তেমন আপনার আমলটাও নষ্ট করে দেয়। এবার আসুন দেখি, আমি তো উদাহরণ দিলাম, এ বিষয়ে রাসূল হাদিসে কি বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসনাদে আহমদের ১৬,৯৭০ নম্বর হাদিসের মধ্যে বললেন, মা আহদাসা কওমুন বিদাতান ইল্লা রুফিয়া মিনহা মিনাস সুন্নাহ ইল্লা রুফিয়া মিসলুহা মিনাস সুন্নাহ। কোন মানুষ যখন তার আমলের মধ্যে বেদাত ঢুকায়, বেদাত করা শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন যেই পরিমাণ বেদাত সে করা শুরু করে দেয়, ওই পরিমাণ সুন্নাহ তার জীবন থেকে তুলে নিয়ে যায়। যেই পরিমাণ বিদাত ঢুকবে আপনার আমলে, ওই পরিমাণ সুন্নাহ আল্লাহ তাআলা তুলে নিয়ে যাবে। কারণ বিদাত ঢুকছে ওই জায়গাটা, সুন্নাহর জায়গাটায় বিদাত ঢুকছে আর সুন্নাহ দূরে সরে গেছে। এই জন্য বিদাত খুব ভয়াবহ বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবীর নাম ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান, যাকে বলা হতো সাহিবু সিররিন নবী, বিশ্বনবীর গোপন তথ্যের ভান্ডার। বিশ্বনবী অনেক গোপন গোপন কথা আবু বকরকেও বলেন নাই, ওমরে ফারুককেও বলেন নাই। অনেক গোপন গুরুত্বপূর্ণ কথাগুলো রাসূল হুযায়ফাকে বলে যেতেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, কুল্লু ইবাদাতিন লা ইয়াতাআব্বাদু বিহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাতাআব্বাদু বিহা ফাইন্নাল আউওয়ালা লাম ইয়াদা লিল আখিরি মাকালা। বিশ্বনবীর সাহাবী হুযায়ফা বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, রাসূল এবং তার সাহাবীরা যেই কাজ ইবাদত হিসাবে করে যান নাই, এমন কাজ দেখতে যত ভালোই হোক না কেন, তোমরাও সেই কাজটাকে ইবাদত হিসাবে করতে পারবে না। তার কারণ পূর্ববর্তী সাহাবীরা কখনো পরবর্তী উম্মতের জন্য কাজ করার মতো নতুন কোনো জায়গা রেখে যায় নাই। যা ভালো, যা করলে জান্নাত পাওয়া যাবে, সব সাহাবীদের জীবনের মধ্যে আছে না নাই? হুযায়ফা বলে, আচ্ছা তোমরা তো জান্নাতেই যেতে চাও, তোমরা তো জান্নাতি হতে চাও, রাসূল এবং আমরা যারা আছি সাহাবীরা, আমরা যা করেছি এতটুকু করে যদি আমরা জান্নাতে যেতে পারি, তাহলে তোমাদের সমস্যা কি? তোমরা আমাদের চাইতে বেশি আগাবা কেন? আমরা তো তোমাদের করার জন্য আলাদা কিছু রেখে যাই নাই। যা ভালো ছিল, যা করার দরকার ছিল, করার প্রয়োজন ছিল, এটা আমরা করে গিয়েছি। তোমরা দ্বীনের মাঝে নতুন ভাবে কিছু সৃষ্টি না করে, বরং আমরা যা করে গেছি শুধু তা করলেই জান্নাত দিয়ে দিবেন কে? আল্লাহ তাআলা। রাসূল এবং সাহাবীরা যা করেন নাই, তা আপাত দৃষ্টিতে দেখতে ভালো হলেও আসলে ভালো না। শয়তান আপনার অনেক সময় যুক্তি দিবে, বুঝাবে, আচ্ছা এটা সমস্যাটা কি, অসুবিধাটা কি? কিন্তু আমার ভাই, অসুবিধা কি, সমস্যা কি, এই থিওরি ইসলামে চলে না। বরং ইসলাম চলে আল্লাহ এবং রাসূলের কথা যেখানে শেষ, ওখানে থেমে যাওয়াটাই ইসলাম। কথা কি বোঝেন? ভালো করে বোঝেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন এক মজলিসে বসে আছেন। এমন সময় এক ব্যক্তি পাশ থেকে হাঁচি দিল। কি দিল? আচ্ছা, হাঁচি দেওয়ার পরে আমরা কি বলি? একজন কয় সুবহানাল্লাহ। আচ্ছা, কি হাঁচি দেওয়ার পরে কি বলেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রাসূলের জবাবের সাথে আপনাদের জবাব মিলে গেছে। রাসূল এবং সাহাবীরাও হাঁচি দেওয়ার পরে বলতেন আলহামদুলিল্লাহ। কি বলতেন? আব্দুল্লাহ ইবনে ওমর বসে আছে, পাশে একজন সাহাবী না, তিনি রাসূলকে পান নাই। তিনি হাঁচি দিয়েছেন। হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বললেন, বলার পরে আরেকটু অ্যাড করে বললেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দুরূদ পড়লেন সাথে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, এই কি বললা তুমি? এটা কি বলেছি? আমি আলহামদুলিল্লাহ বললাম, সাথে একটু রাসূলকে ভালোবাসি, রাসূলের উপর আমি একটু দরুদ পড়লাম। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, না, এখানে তো তুমি দরুদ পড়তে পারবে না। ওই ব্যক্তি বলল, কেন ভাই, সমস্যা কি, অসুবিধাটা কি? এখানে দরুদ পড়লে, দরুদ তো খারাপ জিনিস না। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ভাই রে, দরুদ পড়তে
অসুবিধা নাই, কিন্তু এই জায়গায় পড়তে অসুবিধা, কারণ রাসূল হাঁচি দেওয়ার পরে কোনোদিন দুরূদ পড়েন নাই। হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছেন। রাসূল যেখানে থেমে গিয়েছেন উম্মতকে সেখানে থামা লাগবে। কথা বোঝেন? শয়তান আপনারে বলবে এবার, আরে অসুবিধা কি, দুরূদ কি ভালো খারাপ জিনিস নাকি বেটা, পড়ো। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পড়তে সমস্যা কি? দরুদ পড়লে তো নেকি হয়, সব হয়। কিন্তু আপনাকে বোঝা লাগবে ভাই, সব ভালো সব জায়গায় ভালো না। দরুদ পড়া অনেক ফজিলতের কাজ, অনেক সওয়াবের কাজ, কথা ঠিক। একবার দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলার সাথে সাথে 10টা রহমত দিয়ে দিবেন। তার মানে দরুদের ফজিলত আছে না নাই? কিন্তু এই দরুদ যদি আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পরে পড়া শুরু করেন, কি হবে? কি হবে? হবে না বইলা থামেন কেন? হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে আত্তাহিয়াতু পরে প্রথম বৈঠকে কেউ যদি দরুদ পড়ে ফেলে তাইলে তার কি দেওয়া লাগবে? সাও সেজদা, মানে কি পুরস্কার নাকি জরিমানা? তাইলে আপনি পড়ছেন ভালো জিনিস দরুদ, তাইলে আবার জরিমানা লাগলো কেন? তার মানে বোঝানো হয়েছে সব ভালো সব জায়গায় ভালো না। যুক্তির নাম তো ইসলাম না। ভালো হইলেই তো সব জায়গায় করা যাবে না। আজানের চাইতে ভালো কিছু কি দুনিয়াতে আর আছে? কিন্তু আজান যদি আপনি জানাজার নামাজে দেন, এই আজান গ্রহণযোগ্য না, তার কারণ সব ভালো সব জায়গায় ভালো না। রাসূল যেখানে যা করেছেন সেটা করতে হবে, রাসূল যেখানে যা করেন নাই সেটা করা যাবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে বলা হয় ইমামুল মাদিনা। কি বলা হয়? কথাটা বললেন একটু, কারণ আপনাদের চাইতে আমি তো ক্লান্ত বেশি, শরীরটাও ভালো না, হালকা জ্বর জ্বর, ঠান্ডায় মাথা ব্যথা। গতকাল নড়াইলে মাহফিল করলাম, মাহফিল শেষ করে আস্তে আস্তে ফজর হয়ে গেছে প্রায়, আবার পড়াশোনা করতে হয়, নোট করতে হয়। আমি তো চাইলে যা খুশি তাই বলে জুমা একটা চালাই দিতে পারি, কিন্তু আপনাদের সামনে 1 ঘন্টা কথা বলার জন্য আমাকে যে ঘন্টার পর ঘন্টা হাদিসগুলা বের করা লাগে, ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করা লাগে, শুধু এই জন্য যে আমি বিশ্বাস করি আমার মুসল্লিরা তাদের এত ব্যস্ততম সময় থেকে তারা মসজিদে আসে অন্তত কিছুটা জ্ঞান অর্জন করার জন্যই আসে, না তো ঘরের পাশেতে বসে থাকতে পারতো। মসজিদের তো অভাব নাই। তো যেন আপনারা কথা বললে তাহলে আমার কথা একটু কম বলা লাগবে, নাহলে আমার উপরে খুব প্রেশার যাবে। আমার ভাই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমামুল মাদিনা, মালিকি মাযহাবের প্রধান বরেণ্য আলেম, মুওয়াত্তা মালিক তিনি রচনা করেছেন। তিনি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ওয়া ইয়ারাহা হাসানাহ ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালাহ। একবার বলেন নাউযুবিল্লাহ। এবার দেখেন কত মারাত্মক সাংঘাতিক কথা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআহ, কোন ব্যক্তি যদি ইসলামে নতুন করে কোন একটা কাজ, কোন একটা ইবাদত, কোন একটা দোয়া, কোন একটা কিছু আবিষ্কার করে বাড়ায়, ওয়া ইয়ারাহা হাসানাহ, যদিও ওই বিষয়টা দেখতে খারাপ না, দেখতে ভালো। যেমন হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলার পরে দুরূদ যদি কেউ পড়ে তাহলে এটাকে দেখতে খারাপ, দেখতে ভালো না? দেখতে তো ভালো, দুরূদ দিতে পড়ছে, খারাপ কিছু তো করে নাই, গান তো গায় নাই, সোনার বাংলা তো গায় নাই। ইমাম মালিক বলে না, দেখতে ভালো হলেও ভালো না, তার কারণ সে প্রমাণ করে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার রিসালাতের দায়িত্বে খেয়ানত করে গেছেন। একটা ভালো আমল ছিল, সেটা রাসূল জানতেন না, সাহাবীরা জানতেন না, এখন সে আবিষ্কার করছে, তার মানে তার আমলটা রাসূল এবং সাহাবীদের চাইতেও ভালো হয়ে গেছে। আসলে তো ব্যাপারটা তো এটাই, যে একটা ভালো আমল ছিল, এটা রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, কিন্তু আমি মাশাআল্লাহ এত বেশি আমলদার, এটা আমি নতুন করে আবিষ্কার করে ফেলছি। দুনিয়াতে যেটা ভালো এটা তো রাসূল করে গিয়েছেন, যেটা ভালো এটা তো সাহাবীরা করে গিয়েছেন, তাহলে আমার জন্য তো ইসলামে কিছু রাখা হয় নাই, আমি ইসলাম থেকে কিছু কমাতেও পারবো না, আমি তো কিছু বাড়াতেও পারবো না। তারা যেটা করেছেন সেখানে সেটা করতে হবে, তারা যেটা বাদ দিয়েছেন সেখানে সেটা
বাদ দেওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআহ ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। কোন ব্যক্তি যদি কোনো বিদআতকে সম্মান করে, তাকে আশ্রয় প্রদান করে, ইসলাম ধ্বংসের কাজে সে যেন সহযোগিতা করলো। নাউজুবিল্লাহ। আমার ভাই, বিদআতি কোন মানুষ, তাকে সম্মান করাও ইসলামে জায়েজ নাই। বিদআতিকে রাসূল এত বেশি ঘৃণা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হজের সফরে বসরা শহর থেকে দুই ব্যক্তি এসেছে হজ করার জন্য। তারা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে পেয়ে গিয়েছেন কাবার পাশে। ওই বসরার দুই হাজি ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমরকে বলল, আমাদের বসরার একজন বড় আলেম, তার নাম মাবাদ আল জুহানি, সে আপনাকে সালাম পাঠিয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে খবর এসেছে, বসরার ওই আলেম নামক ব্যক্তি মাবাদ আল জুহানি, সে একটা বেদাত আবিষ্কার করেছে দ্বীনের মাঝে। এই খবর আব্দুল্লাহ ইবনে ওমর আগেই জানতেন। আজকে তার কাছে আব্দুল্লাহ ইবনে ওমরের সালাম এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমরকে মাবাদ আল জুহানির পক্ষ থেকে সালাম দেয়া হয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ওই দুই বসরার আগন্তুক ব্যক্তিকে কাবার পাশে দাঁড় করিয়ে বললেন, শোনো, বালাগানি আন্নাহু কদ আহদাসা ফাইন কানা কদ আহদাসা ফালা তুকরিহু মিন্নিস সালাম। আমি আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে খবর এসেছে, ওই ব্যক্তি নাকি একটা বেদাত আবিষ্কার করেছে, সে নাকি একটা বেদাত আমল করেছে। যদি আসলে তাই হয়, যদি সত্যিকার অর্থে সে বেদাত করেই থাকে আর মানুষের মাঝে প্রচার করে থাকে, তাইলে আমি তার সালামটা গ্রহণ করতে পারলাম না, আর আমার পক্ষ থেকে কোনো সালামও তার কাছে পৌঁছে দিও না। বেদাতির সালাম পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওমর নিতেন না। কারণ বেদাতি এটা প্রমাণ করে যে ইসলামে একটা ভালো কাজ ছিল, ওটা রাসূল করে নাই আর আমি করতেছি। তার মানে তার বুঝটা রাসূলের বুঝের চাইতেও বেশি। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাই, বেদাত জঘন্য একটা বিষয়। ঈমান নষ্ট করে শিরক, আর আমল নষ্ট করে বিদআত। আমল নষ্ট করে কি? বিদআত। আমাদের সমাজে এই বিদআত গুলো মানুষের মাঝে ছড়িয়ে দেয় শয়তান, এবং এই বিদআত গুলো মানুষের মাঝে ছড়িয়ে দেয় কিছু ভণ্ড পীর ফকির এবং কিছু জাহেল মূর্খ মৌলবীরা। এরা মানুষের মধ্যে বিদআত ছড়ায়। অধিকাংশ ক্ষেত্রে ভণ্ড পীরের মাজার আছে যেখানে শিরিক আর বেদাতের ফ্যাক্টরি হয়ে যায়। সেখানে শিরিক আর বেদাতের ফ্যাক্টরি, সেটা শিরিক উৎপন্ন হয়, সেখান থেকে বেদাত উৎপন্ন হয়। মাঠের ফসল যেমন তেমনই হোক না কেন, শিরিক আর বেদাত তখন বাম্পার ফলন হইতে থাকে। শয়তানও খুব খুশি। কত জাল হাদিস, মিথ্যা বানোয়াট কথা কত জায়গায় আলেমদের মুখ থেকে মানুষ শুনতে থাকে। কত বড় খেয়ানত। আমি আমার ৬-৭ বছর আগের অনেক বক্তব্য শুনে মাঝে মাঝে খুব আফসোস করি, ইন্না লিল্লাহ, আমি তো এই বক্তব্যে একটা ভুল কথা বলেছিলাম, আমার তো উচিত ছিল আরো পড়াশোনা করা, আমি তো একটা জাল হাদিস বলে ফেললাম। তখন হয়তো এত বেশি যাচাই বাছাই করতাম না 10 বছর আগে যখন কথা বলতাম। আল্লাহ আমাকে মাফ করুক। আহারে, এখন তো আল্লাহ তাআলা তাও বুঝ দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দাড়ি পেকে সাদা হয়ে গেছে, কিন্তু মানুষের মধ্যে জাল হাদিস ছড়ায়, মিথ্যা তথ্য ছড়ায়, শিরিক বিদআত ছড়ায়। এমন মানুষ নাই? আমার ভাই, বিদআতই সেই না যে না জেনে একটা বিদআত করে। এখনো পর্যন্ত এখানে আমরা যারা বসে আছি, না জেনে দুই একটা বিদআতি আমল আমাদের মাঝেও থাকতে পারে। তার কারণ কি? আপনি আমি কোনো রাসূলকে পাই নাই, আপনি আমি সাহাবীদেরকে পাই নাই, তাদেরকে দেখে দেখে সরাসরি আমরা ইসলামটা প্র্যাকটিস করতে পারি নাই। বরং আমাদের কাছে ইসলাম এসেছে অনেক ঘুরে ঘুরে ঘুরে। ইরান, ইরাক, ইয়েমেন, ভারত, অনেক ঘুরে ঘুরে এই ভূখণ্ডে আমরা ইসলাম পেয়েছি। আপনি জমির দলিল যদি খুঁজতে চান, 150-200 বছর আগের জমির দলিল খুঁজে দেখবেন, আমাদের এই ভূখণ্ডের সকল জমির দলিলগুলো ছিল হিন্দুদের। তার মানে এই জমির ভূখণ্ডের মালিকই তো এক সময় ছিল তারা। সেখানে আজকে আমরা ইসলাম পালন করতে পারছি, এটাই তো আল্লাহ তাআলার অনেক বড় দয়া।
তার মানে 2-4টা বেদাত আমাদের মাঝে থেকে যেতে পারে, কিন্তু তাই বলে তো আর আমরা বেদাতি না। আপনি তাই বলে 2-1টা বেদাত কারো ভেতরে থাকলে তাকে বেদাতি বলে গালি দিতে পারবেন না। তার কারণ তাকে বলা হয় ফাসেক। কি বলা হয়? এখন কবিরা গুনাহ নাই এই মসজিদে এমন একজন হাত তুলেন, একজনও আছেন? তাহলে তো ফাসেক আপনারা সবাই, আমি সবাই। ভাই আসলে 2-1টা বিদআত নিজেদের মাঝে ভুলক্রমে থেকে যেতে পারে, তাই বলেই আমরা বিদআতি না। বরং বিদআতি হবে সেই ব্যক্তি যার কাছে কোরআনের আয়াত এসেছে, হাদিস এসেছে, সুন্নাহ এসেছে, সাহাবীদের আমল স্পষ্ট হয়ে গেছে। কোরআন সুন্নাহ জানার পরেও পূর্বের বেদাতকে আরো শক্তভাবে আঁকড়ে ধরে থাকা এবং সেটা মানুষের মাঝে প্রচার করার নামে বেদাতি। যে ব্যক্তি ভুলে করেছেন, আজকে যখন সত্যটা জানতে পারলেন কোরআন এবং হাদিস থেকে, সাথে সাথে তিনি ফিরে এসেছেন, তিনি বিদআতি না। কিন্তু যে শক্ত করে এটাকে ধরে বসছে, না আমি এইটাই করব, সারা জীবন আমি এটাই করব, আমার বাপদাদা যেহেতু করে গেছে আমিও করব, এবং সেটা মানুষের মাঝে প্রচারও করছে, সেই বিদআতি। জঘন্যতম কাজ সে করছে। এই জাল হাদিস, মিথ্যা বানোয়াট গল্পগুলোর মাধ্যমে শিরিক এবং বেদাত ছড়ায়। তবে সাবধান, জাল হাদিস যারা মানুষের কাছে প্রচার করে, এক সময় কিন্তু বিপদে তারা নিজেরাও পড়তে পারে না। কারণ রাসূলের হাদিস এবং মানুষের তৈরি করা জাল হাদিসের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। এক এলাকায় এক হুজুর ওয়াজ করতে গেছে, লম্বা সময় তিনি ওয়াজ করেছেন। ওয়াজের মধ্যে তিনি বললেন যে দেখেন, কোন এলাকায় যদি একজন আলেমের কবর থাকে কোন কবরস্থানে, তাহলে ওই আলেমের কবরের কারণে আশেপাশের 40 জনের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। কি বললেন? নাউজুবিল্লাহ বললেন। মাশাআল্লাহ, এত সচেতন আপনারা। সুবহানাল্লাহ, পাবলিক তো আছে আলহামদুলিল্লাহ। ওয়াজ শেষ। এখন আমাদের একটু সুবিধা আছে, আমরা এই জামানায় যারা ওয়াজ করি আমাদের একটা সুবিধা হচ্ছে, এই যে গতকালকে গেলাম নড়াইল লোহাগাড়া, প্রায় 200 কিলোমিটার গেলাম, ওয়াজ করলাম, খাওয়া দাওয়া করলাম, আবার রাতে রাতে চলে এলাম, আবার আপনাদের এখানে আসলাম। কিন্তু আজ থেকে 70-80 বছর আগে, 40-50 বছর আগে যারা ওয়াজ করতেন, তারা ওয়াজ করে আবার রাতে রাতে যেতে পারতেন? কি করা লাগতো? থাকা লাগতো। এত রাতে গাড়ি পাবে কই? এখন ওয়াজ শেষ করে রাত্রেবেলা হুজুর এবং তার খাদেম ঘরের মধ্যে গিয়া বিছানায় শুইছে, খাওয়া দাওয়া শেষ, বাহিরে চিল্লাচিল্লির আওয়াজ। হুজুর বলে, দেখতো বাহিরে আবার কি গ্যাঞ্জাম লাগলো। খাদেম বাহিরে গেল, কিছু সময় পর খাদেম দৌড়ে আসে, বলে হুজুর তাড়াতাড়ি উঠেন। কেন, কি সমস্যা? তারা কবর খুঁড়তেছে। এত রাত্রে আবার কবর খুঁড়ে কে মরল? কেউ মরে নাই, তারা বলা বলি করতেছে যে আমাদের এলাকায় যেহেতু কোনো আলেম নাই, এই হুজুরের মাইরা কবর দিয়া নিজের পূর্বপুরুষ বাপদাদার কবরের আযাব মাফ করানো লাগবে। হুজুর কয় সর্বনাশ করছে, তাড়াতাড়ি দৌড়া। তার কারণ এমন কোন হাদিস রাসূল বলেন না। এখন এই জাল হাদিসে বিপদে তো আপনিও পড়বেন। ওই এলাকার মানুষ চিন্তা করছে হুজুরের মাইরা কবর দিয়া বাপদাদার কবরের আযাব মাফ করানো লাগবে। আমার ভাই, এটা যদিও শোনা একটা গল্প, কিন্তু এই রকমের বাস্তবতা আছে না নাই? আচ্ছা, এই জন্য এই কেন্দ্রিক জাল হাদিস বিদআহ মানুষের মাঝে প্রচার করা যাবে না। আসলে এই পর্যায়ে আমরা জানবো বিদআত যে করে তার পরিণতি কি হয়, তার শাস্তিগুলো কি হয়। প্রত্যেকটি কথা আমরা হাদিসের আলোকে জেনে নেব ইনশাআল্লাহ। বিদআতের 1 নাম্বার শাস্তি সুনানে ইবনে মাজার 49 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআহ সাওমান ওয়ালা সালাতান ওয়ালা যাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। আল্লাহর হাবিব বলেন, বিদআতি ব্যক্তি যে আমলের মাঝে বিদআত করে, ওই বিদআতির কোন রোজা আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে না,
তার কোনো নামাজ আল্লাহ কবুল করে না, তার কোনো দান আল্লাহ কবুল করে না, তার কোনো যাকাতও আল্লাহ কবুল করে না, তার হজও আল্লাহ কবুল করে না, তার ওমরা আল্লাহ কবুল করে না, তার জিহাদ আল্লাহ কবুল করে না, তার নফল কোনো আমলও আল্লাহ কবুল করে না, তার ফরজ কোনো আমলও আল্লাহ কবুল করে না। ওই ব্যক্তি ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায় যেমন আটার খামিরের মধ্যে একটা চুল যদি ঢুকে যায়, ওই চুলটা টান দেওয়ার পরে চুলটা যেমন আলতোভাবে বের হয়ে যায়, তার গায়ে যেমন কোনো আটা ময়দা লেগে থাকে না, ঠিক বিদআতকারী ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায় ইসলামের কোনো ছিটে ফোঁটাও আর তার জীবনে থাকে না। এই যে 1 মাস রোজা রাখছেন, 1 মাস রোজা রেখেছেন, দোয়া করেছেন, আমল করেছেন, নামাজ পড়েছেন, দান সদকা করেছেন, যাকাত দিয়েছেন, যদি আমলের মধ্যে আল্লাহ না করুক বিদআত থাকে, রাসূল বলে লাভ নাই। তোমার রোজা, নামাজ, হজ, যাকাত, জিহাদ, দান সদকা ওয়ালা সারফান ওয়ালা আদলান কিচ্ছু না, তোমার নফল ফরজ কিচ্ছু আল্লাহ কবুল করবে না। ইসলাম থেকে তোমাকে বের হয়ে যাওয়া কত ভয়ঙ্কর বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী আরেক হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহ তাআলা হাজাজাত তাওবাতান কুল্লি সাহিবি বিদআহ হাত্তা ইয়াদা বিদআতাহু। বিদআতকারী বিদআত ছাড়ার আগ পর্যন্ত তার কোন তাওবাও আল্লাহ তাআলা গ্রহণ করে না। বিদআতির তওবা পর্যন্ত কবুল করা আল্লাহ বাদ দিয়ে দেয়। আচ্ছা, চুরি করার পরে তওবা করার সুযোগ আছে না? চোরের তওবা কবুল হয় না এমন হাদিস পাইছেন? জিনাকারের তওবা কবুল হয় না এমন হাদিস পেয়েছেন? কিন্তু বিদআতির তওবাও কবুল হয় না, মৃত্যুর সময় তার তওবাটাও নসিব হয় না। আমার ভাই, তার কারণ কি? তার কারণ ইমাম সুফিয়ান সাওরী রাহিমাহুল্লাহ বলেন, আল বিদআতু আহাব্বু ইলাশ শাইতানি মিনাল মাসিয়াহ লিআন্নাল মাসিয়াহ ইউতাবু মিনহা ওয়া ইন্নাল বিদআহ লা ইউতাবু মিনহা। শয়তানের কাছে চুরি করা, জিনা করা, হারাম খাওয়ার চাইতেও জঘন্যতম প্রিয় কাজ হচ্ছে বিদআত করা। চুরি করলে, জিনা করলে, হারাম খেলে শয়তান যতটা না খুশি হয়, বিদআত করলে শয়তান তার চাইতে বেশি খুশি হয়। তার কারণ চুরি করা হারাম, যে ব্যক্তি করেছে সে হারামকে হারাম জেনে করে ফেলেছে। আবার জীবনে কোনো একটা সময় হয়তো তার শুভ বুদ্ধির উদয় হতে পারে, ওই মুহূর্তে ওই ব্যক্তি চাইলে তওবাও করে ফেলতে পারে, হারে আমি পূর্বের জীবনে একটা ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, কিন্তু শয়তানের ধোকায় পড়ে খেয়ে ফেলেছে। ওই ব্যক্তি হারামকে হারাম জেনে খেয়েছে, পরবর্তীতে আবার নিজের মাঝে রিয়ালাইজেশন এসেছে, না আমার কাজটা ভালো হয় নাই, খারাপ ছিল, আল্লাহর দরবারে আমাকে তওবা করা লাগবে, সেও তওবা করতে পারে। কিন্তু শয়তানের কাছে বিদআত এত পছন্দের, তার কারণ বিদআতি ব্যক্তি কোনোদিন তার বিদআত থেকে তওবা করে না, কারণ সে বিদআতকে গুনাহের কাজ মনে করে না, বরং সওয়াবের কাজ মনে করতে থাকে। বিদআত যারা করে এরা কি বিদআতকে গুনাহ মনে করে? কথা হয় না। আচ্ছা, শিরিক যারা করে এরা কি শিরিককে গুনাহ মনে করে? এই যে মাজারে যে সেজদা দেয়, এই সেজদাটা যারা মাজারে দিচ্ছে, এটা কি তারা জাহান্নামে যাওয়ার জন্য দেয়? বরং তারা মনে করে এখানে সেজদা দিলে আমি আল্লাহর কাছাকাছি চলে যাব। অর্থাৎ এই কাজগুলো যারা করে তারা তো এগুলোকে হারাম মনে করেই না, এই জন্য তাদের তওবার সুযোগটাও থাকে না। তারা মনে করে আমি তো ভালোই করেছি, আমার কাজটা তো খারাপ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা কাহফের মধ্যে বললেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আমি কি আপনাকে এমন কিছু ক্ষতিগ্রস্ত মানুষের সংবাদ দেব নাকি যারা আমলের দিক থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? এ কথা বলেই আল্লাহ পরবর্তী আয়াতে বললেন, এমন কিছু মানুষ থাকবে তারা মনে করবে দুনিয়াতে তাদের কাজগুলো ভালো, এই কাজগুলোর দ্বারা তারা জান্নাতে চলে যাবে, তারা অনেক ভালো ভালো কাজ করছে।
তবে তাদের শ্রমটা হয়ে যাবে পণ্ড শ্রম। তাদের কাজগুলো তারা ভালো মনে করে করলেও এই কাজগুলো আসলে ভালো ছিল না। তারাই হচ্ছে মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তারা মনে করছে যে আমাদের এই কাজগুলো তো ভালো, খারাপ কি? কিন্তু আসলে এটা ভালো না। কারণ ভালো থাকলে অবশ্যই রাসূল করতেন এবং সাহাবীরা করতেন। আমি কে? আমি তো তাদের চাইতে আগে জান্নাতে যেতে পারবো না। এখানে আমরা যারা বসে আছি, আবু বকরের আগে জান্নাতে যাবেন এমন কে আছে? আচ্ছা, আবু বকর বাদ দেন, সাহাবায়ে কেরামের মধ্যে ওয়াহশী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দেখতে চাইতেন না, দেখলেই কষ্ট পেতেন, কারণ সে রাসূলের চাচাকে হত্যা করে টুকরা টুকরা করে তার গোশত কেটেছে। রাসূল বলতেন, তুমি আমার সামনে আইসো না ওয়াহশী, তুমি ইসলাম গ্রহণ করেছো কথা ঠিক, তবে আমার সামনে আসলে আমার খারাপ লাগবে, কষ্ট লাগবে। ওই ওয়াহশীর আগে জান্নাতে যেতে পারবেন এমন কেউ আছে? না। সাহাবায়ে কেরামের আগে জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না আমাদের উম্মতের মধ্যে, তারা ফার্স্ট ক্লাস। এখন সাহাবীরা যেই আমল করে আমাদের আগে জান্নাতে যাবে, আমরা যদি তাদের মতো আমলই করি তাইলে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে না? নাকি তার চেয়ে বেশি করতে হবে? না, তার চেয়ে বেশি করা যাবে না। আমার ভাইয়েরা, বেদাতির 3 নাম্বার শাস্তি হচ্ছে, বেদাতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানিও দিবে না। আল্লাহর হাবিব সহিহ বুখারীর ৭০৫০ নাম্বার হাদিসের মধ্যে বললেন, আনা ফারতুকুম আলাল হাউজ ফামান ওয়ারাদাহু শারিবা মিনহু, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের পানির ওই পেয়ালার কাছে চলে যাব। ওই হাউজে কাউসারের কাছে যারাই আসবে আমি নবী তাদের পানি পান করাবো। আর হাউজে কাউসারের পানি একবার যেই উম্মত পান করবে আর কোনোদিন সে কোনো পিপাসিত হবে না। ওই হাউজে কাউসারের পানি আপনারা চান? সবাই চান? এবার দেখেন রাসূল কি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারিদু আলাইয়া কওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, হঠাৎ করে কিছু মানুষ তারা আমার কাছে আসবে, আসার পরে তারা বলবে, ও আল্লাহর নবী, আমরা আপনার উম্মত, আমি তাদেরকে চিনবো, হ্যাঁ তারা আমার উম্মত, তারাও আমাকে চিনবে। এবার তারা লাইন ধরবে পানি খাওয়ার জন্য হাউজে কাউসারের। এবার আমি যখন তাদেরকে পানি দেওয়ার জন্য চাইব, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে দেখা যাবে তাদের মধ্যে আর আমি নবীর মধ্যে একটা অদৃশ্যের পর্দা পড়ে গেছে, আমি আর তাদের দেখতে পারবো না, পর্দার আড়াল হয়ে যাবে। আমি এবার চিৎকার দিয়ে বলবো, কি হলো, আমি আমার উম্মতদেরকে কেন পানি পান করাতে পারবো না, তারা এমন কি অপরাধ করেছে? এবার আমাকে বলা হবে, ও আল্লাহর নবী, ইন্নাকা লা তাদরি মা বাদদালু বাদাক, আপনি জানেন না এই লোকগুলো আপনার প্রকৃত উম্মত নয়, তারা মুখে দাবি করে আপনার উম্মত, তবে আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনার রেখে যাওয়া ইসলামের মধ্যে তারা কাটছাট করেছে। আপনার রেখে যাওয়া ইসলামে তারা নিজেদের সুবিধা মতো বাড়াইছে, নিজেদের সুবিধা মতো কমাইছে। আপনার অনেক সুন্নাহ ছিল, অসুবিধার কারণে সেগুলো তারা আমল করে নাই। আবার এমন অনেক কাজ ছিল সুন্নাহ আমল বাদ দিয়ে ওই কাজগুলোকে তারা নিজেদের জন্য ধার্য করে নিয়েছে। আপনার রেখে যাওয়া ইসলামের মধ্যে তারা বিদআত সৃষ্টি করেছে। আল্লাহর হাবিব এবার বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা দীনি, আমি নবী আসার পরে আমার রেখে যাওয়া ইসলামের মাঝে যারা কমাইছো, যারা বাড়াইছো, যারা বিদআত করেছো, আমি নবী তোমাদেরকে দূর দূর করে তাড়ায়া দিলাম। তোমরা কোনোদিন আমি নবীর হাউজে কাউসারের পানি পাবে না। আরে রাসূলের হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না যদি বিদআত করে, কত জঘন্য কথা। আমার ভাই, বিদআতির 4 নাম্বার শাস্তি হচ্ছে রাসূলের সুপারিশ বিদআতিরা পাবে না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদের জন্য সুপারিশ করব। কিন্তু বেদাতের জন্য রাসূল সুপারিশ করবে না, না করাই প্রমাণ করে বেদাতের গুনাহ অন্য কবিরা গুনার চাইতেও বেশি। এজন্য বেদাতের জন্য রাসূল সুপারিশও করবে না। 5 নাম্বার সহিহ বুখারীর 1870 নাম্বার হাদিস, বিদআতিকে আল্লাহ, ফেরেশতা, রাসূল, দুনিয়ার সকল সৃষ্টিজীব লানত দেয়। আল্লাহ লানত দেয় বিদআতিকে। আমরা যখন বদদুয়া করি আমরা কার কাছে করি?
আমাদের বদদোয়া কি সবটা লাগে না, কারণ করার মালিক তো আমরা, কিন্তু কবুল করার মালিককে। আর আল্লাহ যদি নিজে কাউকে লানত দেয়, ওটা লাগে না? মালিক নিজে দিয়ে দিছে। আল্লাহর হাবিব বলেন, মান আহদাসা আও আওয়া মুহদিসা ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যদি কোনো মানুষ নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতিকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, তাকে হাইলাইটস করে, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, সব ফেরেশতাদের লানত, গোটা সৃষ্টি করে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের লানত। কত জঘন্য কথা আমার ভাই। এজন্য বিদআত করা যাবে না। বিদআত অত্যন্ত ভয়াবহ বিষয়। অধিকাংশ ক্ষেত্রে ভণ্ড পীরের মাজারগুলো থেকে শিরিক এবং বিদআত সমাজে ছড়িয়ে পড়ে। আমাদের আত্মীয় স্বজনদের মধ্য থেকে যদি এমন ভুল কাজ কেউ করে, ওই মানুষগুলোকে সঠিকটা বোঝানোর দরকার আমাদের আছে না নাই? অধিকাংশ ক্ষেত্রে হয় কি, মানুষ অল্পতেই মুগ্ধ হয়ে যায়। ধরেন কোন ভণ্ড পীর, কোন ভণ্ড ফকির নিজে নামাজ রোজা করে না, তার কাছে আপনি গেলেন, সে হয়তো আপনাকে একটা তাবিজ দিল অথবা এক গ্লাস পানি পরে দিল। 1 মাস 2 মাস যাবত আপনার মাথা ব্যথা ভালো হচ্ছে না, কিন্তু ওই তাবিজ বা ওই পানি পরা খাওয়ার পরে আপনার মাথা ব্যথাটা ভালো হইলেও হইতে পারে। যদি হয়ে যায়, ঝড়ে যদি একবার বকটা খালি মরে, সাথে সাথে শয়তান এই বিশ্বাস তার হৃদয়ে ঢুকায় দেয়, এই জামানার জিন্দা ওলি শাহজালাল হচ্ছে ও। আছে না নাই? আপনাদের কি মনে আছে গত বছর রাজবাড়িতে এক ল্যাংটা ওর ওই মাজার টাজার মানুষ ভেঙে ফেললো, জ্বালায় দিল? নোরা পাগলা, নোরা পাগলা। এই নোরা পাগলার কাহিনী আমি শুনলাম ওই দরদিয়া ঘাটের পাশে। আমার এক ভক্ত, আমি গেলেই সে আমার সাথে সাক্ষাৎ করে, হাদিয়া তোফা দেয়, খুব ভক্ত আমার, ওয়াজের ভক্ত। তা আমি জানতাম না যে ওই আল্লাহর বান্দা নোরা পাগলার মুরিদ। তো এটা যখন আমি শুনছি আরেকজনের কাছ থেকে যে হুজুর সে আপনার এত মানে, সে আপনার এত ভক্ত, তার একটু বুঝাইতে পারেন না? আমি কি বুঝাবো, সে তো ভালোই। আর না, সে নোরা পাগলার মুরিদ। আমি বললাম কি বলেন, এটা কি সম্ভব নাকি কোনোদিন? আমার ওয়াজ শুনে আবার নোরা পাগলার কাছেও যায়, দেখে সম্ভব? বলে হ্যাঁ না, উনি নোরা পাগলার মুরিদ। পরে আমি একদিন তারে ধরে বললাম যে ভাই, কি ভাই আসলে সত্যি নাকি বিষয়টা? তো সে হাসে, বলে আসলে আমি খুব বিপদে পড়ছিলাম, কোনোভাবে আমার এই বিপদটা কাটতেছিল না। তো নোরা পাগলার কাছে যখন যাই, সে আমার একটা পানি পড়া দেয়, ওইটা খাওয়ার পর থেকে আমি আজও পর্যন্ত সুস্থ আছি। এই জন্য ভাই আপনারা যে যাই বলেন না কেন, আমি তার সাক্ষাৎ কেরামত নিজে দেখেছি। আরে মানুষ কত সহজে মিসগাইড হয়, কত সহজে মানুষ ধোকায় পড়ে যায়। দাজ্জাল যখন আসবে, দাজ্জালের এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম, আপনি যা চাইবেন আপনার সামনে সে তাই করে দিতে পারবে। তখন তো আপনি ওই দাজ্জালকে আল্লাহ বলে সাক্ষ্য দিয়ে তার জান্নাতে ঢুকে যাবেন, আপনি তো মিসগাইড হয়ে যাবেন। আমার ভাই, কোন পীর ফকিরের আশ্চর্যজনক কেরামত দেখা মানেই কিন্তু সে আসলে আল্লাহর প্রকৃত ওলি, এটা প্রমাণ করে না। তাফসীর ইবনে কাসিরে লাইস বিন সাদ রাহিমাহুল্লাহ, তিনার একটা বর্ণনা এসেছে, তিনি বলেন ইযা রাআইতুমুর রাজুল ইয়ামশি আলাল মা আও ইয়াতিরু আলাল হাওয়া ফালা তাগতাররু বিহি হাত্তা তারিদু আমরাহু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ। লাইস বিন সাদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা দেখো কোনো মানুষ পানির মধ্যে হেঁটে বেড়াচ্ছে অথবা আকাশের শূন্যে উড়ে বেড়াচ্ছে, এই আশ্চর্যজনক কোনো ক্ষমতা দেখার পরে তোমরা তাকে আল্লাহর অলি বলে সাক্ষ্য দিও না, বরং তোমরা যাচাই বাছাই করে দেখতে থাকো তার জীবনটা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে কিনা। যদি মিলে তাইলে আল্লাহর অলি, আর যদি না মিলে সে আকাশে যতই উড়ুক আর পানিতে যতই ভাসুক সে কোনোদিন অলি হতে পারে না। আপনাকে তো দেখা লাগবে যে এই লোকটার জীবনে ইসলাম আছে কিনা, তার জীবনে সুন্নাহ আছে কিনা,
সে নামাজ পড়ে কিনা, সে কোরআন পড়ে কিনা, সে আল্লাহ রাসূলের পথে চলে কিনা। যদি কোরআন সুন্নাহর সাথে তার জীবন মিলে যায়, তার জীবনে যদি আপনি আশ্চর্যজনক কোনো ক্ষমতা নাও দেখতে পান, তবুও সে আল্লাহর ওলি। কথা কি ঠিক কিনা? আচ্ছা, আবু বকরের চাইতে আল্লাহর ওলি কি এই জামানায়? সব জামানায় অমরের চাইতে বড় আল্লাহর ওলি কে? আবু বকর কয়দিন আকাশে উড়ে গেছেন, ওমর কয়েকদিন পানিতে যায় নামাজ বিছায় নামাজ পড়ছেন। তারা এত বড় আল্লাহর ওলি, অথচ তারা আকাশে উড়ে না, শূন্যে ভাসে না। আর আপনার অমুক পীর সাহেব তমুক পীর সাহেব একদিন পানি পড়া দিছে, 2 দিন বুক ধকফক করছে, তাতেই সে বিরাট আল্লাহর ওলি। সে আল্লাহর ওলি না, সে হয়তো কুফরি করে সর্বোচ্চ কিছু জাদু বিদ্যা হাসিল করেছে, এর চেয়ে বেশি কিছু না। কোরআন সুন্নাহর সাথে যার জীবন মিলবে না, সে যত ভেলকিবাজি আপনাকে দেখায় না, সে আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হওয়া, এটা তার জীবনকে কোরআন এবং সুন্নাহর সাথে মিলায়া দেখা লাগবে। কথা কি ঠিক কিনা? এজন্য আমার ভাই, বিদআত খুব ভয়াবহ বিষয়। এখন আমি যেহেতু সময় কম, সংক্ষিপ্ত আকারে আপনাকে 2-4টা সমাজের প্রচলিত কিছু বিদআত বলে দেই। এখন তো বিদআতের পরিণতি, বিদআতের শাস্তি শুনলেন। এখন বিদআত আসলে আমাদের সমাজে প্রচলিত কিছু বিদআত না শুনলে তো অনেকে বিদআত চিনবে না। বলবো? যদি আজকে 2-4-5 মিনিট সময় বেশি লাগে, শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত মুক্ত জিন্দেগি দান করুন। আমাদের সমাজের প্রচলিত বিদআতের অন্যতম একটা বিদআত হচ্ছে এই যে আমাদের নামাজ শুরু হয় বিদআত দিয়ে। যেমন নামাজের শুরুতে, রোজার শুরুতে আমরা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাইন অমুক তমুক, নাওয়াইতু আন আসমা গদান, বিশাল বিশাল কিছু দোয়া পড়ি। আসলে এইভাবে মুখে নিয়ত পড়াটা বিদআত। এটা আজকে প্রথম শুনছেন এমন অনেক মানুষ আছেন না? আচ্ছা, আরে ভাই, নিয়ত করতে হবে। প্রত্যেক ইবাদতে নিয়ত করা ফরজ, তবে নিয়ত পড়া ফরজ না। নিয়ত করা আর নিয়ত পড়া এক জিনিস না দুই জিনিস? বহুদিন পরে আপনার সাথে আপনার এক বন্ধুর দেখা হয়েছে। এবার গল্প করতে করতে বললেন যে, বন্ধুরে দোয়াটা কইরো, একটু নিয়ত করছি একটা বাড়ি করব। এই যে জায়গাটা দেখছো না, ওই যে বাস স্ট্যান্ড থেকে একটু সামনে গেলে ওই জায়গাটার মধ্যে একটা বাড়ি করব, নিয়ত করছি, দোয়া করো। এখন নিয়ত করছেন মানে কি? মানে হচ্ছে আপনার ওই জায়গায় আপনি 5-6 তলা একটা বাড়ি করবেন, এটা মনে মনে ভেবেছেন, এটাই তো নিয়ত। কথা কি ঠিক কিনা? নাকি আপনি বলছেন যে আমার 5% জায়গার উপর দাঁড়া হইয়া আমি বিএসআরএম এর রড দিয়া, আকিজের সিমেন্ট দিয়া 6 তলা একটা বিল্ডিং করিব, প্রত্যেক তলায় 3টা করে ইউনিট রাখিব, ছাদটা হবে আমার 25,000 স্কোয়ার ফিট, খরচ হবে আমার 3 কোটি টাকা। এগুলাকে আপনি মুখে বিড়বিড় করে বলছেন? কোন পাগলে বলে? আরে বাবা, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। আপনি বাড়ি করার সময় নিয়ত করেন, গাড়ি কেনার সময় নিয়ত করেন, নিয়ত পড়েন না। তাহলে নামাজ কি দোষ করলো? নামাজের সময় এসে আপনি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা পড়া শুরু করে দিলেন। এটা তো সুন্নাহ না। এটা কষ্ট হচ্ছে? এবার আপনাকে আমি দলিল দেই যে, হুজুর আপনি আমাদের এত পুরানো একটা আমল, এটা আমরা এতদিন ধরে করে আসছি, আপনি আজকে বলেন এটা সুন্নাহ না, এটা বিদআত। আমার ভাই, আপনি দেখেন, এই যে আপনি জুমার নামাজ পড়তে আসছেন, 11:30টার দিকে গোসল করে মসজিদে এসে বসে আছেন। আপনি যখন গোসল করে মসজিদের জন্য বের হয়ে গেছেন, অটোমেটিক্যালি আপনার জুমার নিয়ত হয়ে গেছে, কারণ শনিবার দিন 11:30টায় গোসল করে আপনি মসজিদে আসেন না। কথা কি বুঝেন? এবার আপনাকে আমি দলিল দেই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি তার বিখ্যাত গ্রন্থ জাদুল মাআদে উল্লেখ করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কামা ইলা সালাহ ক্বালা আল্লাহু আকবার ওয়া লাম ইয়াকুল ক্বাবলাহা শাইআন ওয়ালা লাফযান বিন-নিয়্যাতি আল-বাত্তাতাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, তার নামাজ শুরুই করতেন তিনি আল্লাহু আকবার দিয়ে। মসজিদে আসতেন, সাহাবায়ে কেরাম দাঁড়াতেন, তিনিও দাঁড়াতেন, আল্লাহু আকবার। এর আগে কোনো কথা তিনি বলতেন না, মুখে কোনো নিয়ত তিনি উচ্চারণ করে পড়তেন না। কোন সাহাবী বা তাবেঈ থেকে এমন কোন বর্ণনা পাওয়া যায় না যে তারা দাঁড়িয়ে বিশাল লম্বা একটা নিয়ত করে তারপরে নামাজ শুরু করেছেন। আপনি যখন এসেছেন
ফজরের সময় মসজিদে ঢুকেছেন, আপনার ফজরের নিয়ত হয়ে গেছে, কারণ ফজরের সময় আপনি এশার নিয়ত করে মসজিদে আসেন নাই। এত পাগল আপনি হন নাই, আর এত পাগল হইলে নামাজ আপনার উপরে আসতো না। কথা কি বুঝেন? এজন্য ভাই, বিদাত খুব সূক্ষ্ম জিনিস, যেটা আপনার আমলকে ধ্বংস করে দেবে। বিদাত করা যাবে না। 2 নাম্বার, দেখেন আমাদের সমাজের আরেকটা প্রচলিত বিদাত, আমার কথা মানে না না মানে না, আমার দায়িত্ব ছিল বলার, আপনি চাইলে ফেলে দেন, তাতে আমার কি, কিন্তু আমি যদি না বলি তাহলে আল্লাহ তো আমাদের ধরবে, এজন্য আমারটা আমি বলে দিই। আমাদের সমাজের আরেকটা প্রচলিত বিদাত, আমরা যখন যায় নামাজে দাঁড়াই তখন আমরা একটা দোয়া পড়ি। কি দোয়া? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটাকে আমরা বানাইছি মুসাল্লার দোয়া। অথচ রাসূল এবং সাহাবীদের কাছে মুসাল্লার দোয়া বলতে এমন কোন দোয়া ছিল না। এটা আপনি কোত্থেকে বানালেন? কোত্থেকে বানালেন এটা? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া রাসূল কখনো কখনো পড়েছেন, তবে নামাজে হাত বাঁধার পরে, তাকবীরে তাহরিমা বাঁধার পরে। এবার হাদিস নেন, দলিল নেন। সহিহ মুসলিম 771 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাহ কাব্বারা সুম্মা ক্বালা ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। রাসূল যায় নামাজে দাঁড়াতেন, তাকবীরে তাহরিমা বাঁধার পরে কখনো আমরা যে সানা পড়ে এই সানা রাসূল পড়তেন, কখনো রাসূল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী এটা পড়তেন, কখনো রাসূল পড়তেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই দোয়াটা পড়তেন। এখন রাসূল যেটা দাঁড়িয়ে নিয়ত বাঁধার পরে পড়তেন, ওইটারে আমরা বানায় ফেলছি এখন যায় নামাজে দাঁড়ানোর দোয়া। ওই যে বললাম, আপনার মনে হতে পারে আচ্ছা হুজুর এটা বেদাত হবে কেন, বিষয়টা কি খারাপ? একটা দোয়াই তো পড়লাম, কি এমন করলাম? আসলে সব ভালো, সব ভালো সব জায়গায় চলে না আমার ভাই। এরপরে কথা তো অনেক, বলার সময় নাই। কেউ মারা গেলে কোরআন খতম দেওয়া, আরেকজনকে ডেকে এনে, ধরেন আমার বাবা মারা গেছে, বাবার লাশটা সামনে রেখে ওই লাশের পাশে বসে 10-15 জন কোরআন শরীফ পড়তেছে, এদিক দিয়ে কবর করা হচ্ছে, এমন দৃশ্য আছে না নাই? এই নিয়ম আপনি কোথায় পেলেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পায় দুনিয়াতে সে যা চেষ্টা করে রেখে যায়। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়া মিন হাদিহিল আয়াতিল কারীমা ইসতামবাতা আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ আন্নাল কিরাআতা লা ইয়াসিলু ইহদাউ সাওয়াবিহা ইলাল মাউতা। এই আয়াতকে সামনে রেখে ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম, তিনি বলেন এই আয়াত থেকে প্রমাণ হয় কোন মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াতে ওই মৃত ব্যক্তির কাছে কোনো সওয়াব পৌঁছানো হয় না। আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন লিয়ুনজিরা মান কানা হাইয়া, কোরআন আমি নাযিল করেছি জীবিত মানুষের জন্য, আর এটারে আমরা বানাইছি এখন মুর্দা ব্যক্তির জন্য। দুনিয়াতে থাকতে জীবনে ওই আল্লাহর বান্দা কোরআন পড়ে নাই, দুনিয়াতে থাকতে হয়তো মসজিদেও ঠিক মতো আসে নাই, দুনিয়াতে থাকতে এমন কোন হারাম আর খারাপ কাজ নাই যা সে জীবনে ছেড়েছে। প্রত্যেকটা হারাম এবং খারাপ কাজের সাথে তার সম্পৃক্ততা ছিল, কখনো আল্লাহর পথে সময় দেয় নাই। ওই ব্যক্তি মরার পরে কোরআনে কারীম যদি 100 বারও খতম দেন তার কোনো লাভ নাই। বুঝেন? এত সহজ না তো ভাই, এই কাজগুলো করবেন না। এবার হানাফি মাযহাবের ফতোয়া শুনেন, যেহেতু আমরা মোস্ট অফ দ্য পিপল হানাফি ফিকহ অনুসরণ করি। ফতোয়া বাজ্জাজিয়া হানাফি মাযহাবের একটি কিতাব, সেখানে বলা হয়েছে ওয়া ইত্তিখাদুদ দাওয়া লিকিরাআতিল কুরআন ওয়া জামঈস সুলাহা ওয়াল কুরআ লিখাতমি আও লিকিরাআতি সূরাতিল আনআম ওয়াল ইখলাস। কিতাবুল জানাইজ ফতোয়া বাজ্জাজিয়া, সেখানে বলা হয়েছে মৃত ব্যক্তির পাশে কোরআন খতমের জন্য কাউকে দাওয়াত করে এনে বসানো, কোরআন তেলাওয়াত করা, সূরা আনআম সূরা ইখলাস পাঠ করার মধ্য দিয়ে যে কাজ করা হয় এর দ্বারা কোনো ফায়দা নেই, উপরন্তু এই কাজ হচ্ছে বিদআত। এই কাজ কি? এই কাজ কি? বিদআত। কষ্ট হচ্ছে না? ঠিকই কষ্ট হইতেছে মনে মনে। এবার সর্বশেষ বিদআত বলে শেষ করে দিচ্ছি। আরেকটা সমাজের প্রচলিত খুব মজার সুস্বাদু একটা বিদআত হচ্ছে কেউ মারা গেলে 3 দিন অথবা 40 দিনে জমায় একটা খাওয়া। সেই
খাবার কেমন হয়েছে? সেই সেই। আরে বড় আফসোস লাগে কখন জানেন, যখন দেখি এই ব্যক্তি তার বাবা তার মা জীবিত অবস্থায় এই ব্যক্তি তার মা বাবাকে ভাত দিত না, সে তার মায়ের মুখে একটা টুকরা মাছ তুলে দিত না, সে তার বাবাকে ঈদের দিন একটা জামা দিত না, সে তার বাবার মুখে এক টুকরা গোশত তুলে দিত না। ও যাওয়ার পরে এলাকার লোকজন ডাইকায় না সে মাছ ভাত খাওয়াচ্ছে। ও না, এমন দৃশ্য বাংলাদেশে নাই? আপনারা সবাই আকাশ থেকে পড়ছেন, এগুলো আমি একাই দেখছি জীবনে। আপনাদের ভাবখানে এমন যে এই হুজুর এগুলো হয়, এমন দৃশ্য আমাদের সমাজে আছে না নাই? আহা আমার ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলের স্ত্রীদের মধ্য থেকে কেউ বিদায় হয় নাই? রাসূলের সন্তানদের মধ্য থেকে 3 জন সন্তান বিদায় হয় নাই? কত সাহাবী বিদায় হয় নাই? কার মৃত্যুর পরে রাসূল 3 দিনে খাওয়াইছেন, 40 দিনে খাওয়াইছেন? খাদিজার মৃত্যুর পরে 40 দিন পরে সবাইকে নিয়ে রাসূল পিকনিক করছেন? আমরা পার্টি করা শুরু করে দিই। কেউ বলছে মামা পার্টি হবে, পার্টি হবে, 40 দিনে খাওয়ানো হবে একটা। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 998 নম্বর হাদিসের মধ্যে বলেন, জাফর রাদিয়াল্লাহু আনহু যখন মরে গেলেন, আল্লাহর হাবিব বললেন, ইসনাউ লিআহলি জাফরিন তাআমান ফাইন্নাহু ক্বাদ জাআহুম মা ইয়াশগুলুহুম। তোমরা জাফরের বাড়িতে খাবার রান্না করে পাঠাও, কেননা এমন বিপদ তাদের উপরে নেমে এসেছে, ওই বিপদে তারা সকলে মুমূর্ষু অবস্থায় তারা সকলে ব্যস্ত থাকবে, তাদের উপরে একটা বিপদ নেমে এসেছে। এটা সুন্নাহ। আমার প্রতিবেশী মারা গেছে, সে তো এমনি বিপদের মধ্যে আছে, আমার তো উচিত আমার সামর্থ্যের আলোকে তার বাড়িতে খাবার রান্না করে পাঠানো। উল্টা আমাকে শয়তান এমন বেদাত ঢুকাইছে, তার বাড়িতে খাবার রান্না করে পাঠানো তো দূরে থাক, বরং আমি তার বাড়িতে খাবার জন্য গিয়া সুসার মতো বসে থাকি। আছে না নাই? লজ্জা। রাসূল শেখালেন কি আর আমরা করলাম কি? আমার ভাই, সাহাবীগণ মৃত্যু পরবর্তী খাবারকে কি মনে করতেন দেখেন। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না নাউদ্দুল ইজতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সানিআতিত তাআম বাদা দাফনিহি মিনান নিয়াহা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করার পর তার বাড়িতে একত্রিত হওয়া এবং খাবারের আয়োজন করাকে জাহালাতের বিদআত মনে করতাম। জাহালাতের বিদআত মনে করতাম, এটাকে জঘন্য একটা কাজ। আর আমরা মৃত্যুর পরে 3 দিন আর 40 দিনে খাবারের আয়োজন করি বিশাল আকারে। হানাফি মাযহাবের অন্যতম মূল পাঠ্য এবং প্রামাণ্য কিতাব আদ-দুররুল মুখতার, সেখানে বলা হয়েছে, ويكره اتخاذ الضيافة من الطعام من أهل الميت لأنها شرعت في السرور لا في الشرور وهي بدعة مستقبحة। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মেহমানদারির আয়োজন করা মাকরুহ, কারণ মেহমানদারি বা খাবারের আয়োজন হলো খুশির সময়ের জন্য, শোকের সময়ের জন্য নয়। এটি একটা নিকৃষ্টতম বিদআত। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে এই 3 দিন অথবা 40 দিনের খাবার নিকৃষ্টতম বিদআত। আপনাকে তো আমি সবই বললাম, কোরআনের আয়াত বললাম, রাসূলের আমল বললাম, 2-3টা হাদিস বললাম, হানাফি মাযহাবের ফতোয়া বললাম। এরপরেও যদি না বুঝেন, আমার কিচ্ছু করার নাই। আমার যতটুকু দায়িত্ব ছিল আমি পালন করে দিলাম। আচ্ছা, এর চেয়েও ভয়ঙ্কর বিষয় হচ্ছে আমার ভাই, এই 3 দিন অথবা 40 দিনে যে খাবারটা খাওয়ানো হয়, এটা আপনাদের এলাকায় আছে তো? এই 3 দিন অথবা 40 দিনে যে খাবারটা খাওয়ানো হয়, এটা কি উপহার স্বরূপ, বিয়ের খাবারের মতো উপহার স্বরূপ, নাকি সাদাকা? কথা বুঝেন, এটা কি উপহার স্বরূপ না সাদাকা? সাদাকা দুনিয়ার সবাই খেতে পারে, সাদাকা খাবে শুধুমাত্র ফকির মিসকিন। অথচ আমাদের 3 দিন আর 40 দিনের বাড়িগুলোতে যাওয়ার পরে দেখবেন ওই সাদাকার খাবার জন্য লাইন ধরছে, বৈশা আছে এলাকার সম্ভ্রান্ত 5 তলা 10 তলা পেটওয়ালা ভুড়ি মোটা লোকেরা। আছে না নাই? আর গরিব মানুষ ওই পেছনে পেছনে, আরে পরে আসো, আরে আসো না পরে, ওই ওদিকে বসো। অর্থাৎ এই ভুড়িওয়ালা পেট মোটা 5 তলা 10 তলাওয়ালারা সব খায়া যাক, এরপরে হাড্ডি গুড্ডি কিছু থাকলে তোমরা খাইও। আস্তাগফিরুল্লাহ, লজ্জার থাকা দরকার মেয়ে আপনার। ছি, কত জঘন্য কাজ। যেটা খাবে
ফকির মিসকিন ওই সৎকার খাবার খাওয়ার জন্য আপনি লাইন ধরছেন। এই 3 দিন 40 দিনের খাবার এটা তো উপহার না, এটা তো সদকা। এই সদকা তো আমার জন্য হারাম। আপনি সদকা খাচ্ছেন, হয়তো আল্লাহ তাআলা একদিন আপনার সদকা খাওয়ার উপযুক্ত বানায় খাওয়াবেন। এত ইচ্ছা এত শখ, তাহলে সদকা খাওয়ার উপযুক্ত হও, পরে সদকা খাও। একটু কঠিন করে বললাম যেন পরিবর্তন হন। কষ্ট পেয়েছেন আমার ভাই? সব কথা সহজভাবে বলা ঠিক না, কিছু কথা কঠিন ভাবে বলা দরকার। এই সদকার খাবার কেন আপনি খাবেন? এবার আপনি বলবেন যে হুজুর, তা আমার মা বাবা মারা গিয়েছে, আমি কি কাউকে কিছু খাওয়াতে পারবো না? অবশ্যই পারবেন, কেন পারবেন না? তবে সেখানে আপনি কোনো দিন ধার্য করবেন না। 3 দিন 40 দিনের কোনো দিন ধার্য না করে যে কোনো দিন র্যান্ডমলি আপনি যে কোনো দিন খাওয়াবেন। তবে সেই খাবারটা সমাজের এলিট ক্লাস বৃত্ত শ্রেণীর মানুষদেরকে না খাইয়ে মাদ্রাসার এতিম বাচ্চা, গরিব অসহায় মানুষ, সমাজের গরিব অসহায় দুস্থ মানুষদেরকে ডেকে তাদেরকে খাইয়ে দেন এবং তাদেরকে বলেন যে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে কয়েকদিন আগে, আপনারা সকলে আমাদের মা বাবার জন্য একটু দোয়া করবেন। এটা তো হতে পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয় তখন যখন নির্ধারিত একটা দিনে খাবারের আয়োজন করায়া আপনি সব এলিট ক্লাস মানুষদেরকে ঢোকায়া আর গরিবদেরকে বাইরে সেট করে দেন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য আমার ভাই, এই সমাজের প্রচলিত বিদাত গুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরো অনেক কথা ছিল আজকে বলার সময় নাই, আবারও কোনোদিন যদি এই প্রসঙ্গে আমরা আলোচনা করার সুযোগ পাই কখনো, তখন আরো বিস্তারিত আলোচনা হবে। যেটুকু আলোচনা হলো সে আলোচনাটুকুর উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।